السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره اللهم صل وسلم على النبي الأمي وآله وصحبه কঠিন বিপদের সময় ফাটের তিনটি দোয়া। যখন কঠিন মুসিবত বা কঠিন বিপদ আসে তাহলে আমরা তিনটি দোয়া পাঠ করতে পারি। তা আসুন আমরা জেনে নেই যে এই দোয়াটুকুন কোথায় আছে, কী কী দোয়া আমরা শিখব অবশ্য। তো প্রথমে যে দোয়াটুকুন পড়ছি সেটা হচ্ছে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87, পারা হচ্ছে আপনার 17 নম্বর পারা। তো এই দোয়াতে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুগণ, এই দোয়াটুকুন কে পড়েছে, কখন পড়েছে আমরা এটা জানি। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম এই দোয়াটুকুন পড়েছিলেন। কখন? যখন ওনার মাছের পেটে ছিলেন। আর মাছের পেটে এত অন্ধকার ছিল যা পৃথিবীর কোনো মানুষ এত অন্ধকার কোনোদিন দেখে নাই। এত একটা অন্ধকারে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ইউনূস নবীকে শিখিয়ে দিলেন। আর আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, যদি আপনার উম্মত যদি এর চাইতে ইউনূস আলাইহিস সালাতু সালামের চাইতে কঠিন মুসিবতে পড়ে আর আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব ইনশাআল্লাহ। তারপরে আসুন সূরা আম্বিয়ার আয়াত 83 নম্বরে এসেছেন আর একটা মুসিবতের কথা বা দোয়া কথা, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আবার বলছি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি কঠিন বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, এই দোয়াটুকুন পড়েন। আল্লাহ তাআলা এই আয়াতের বিনিময়, কোরআনে কারিমের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তারপরে আসুন আমরা সূরা কমার থেকে বলছি, 10 নম্বর আয়াতে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। তো বন্ধুগণ, এখানে তিনটি দোয়ার কথা উল্লেখ করা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটা দোয়া। দ্বিতীয় নম্বর দোয়া আছে রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 3 নম্বর দোয়া রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আমরা এই দোয়াটুকুন আমলে পরিণত করব ইনশাআল্লাহ। শুধু আমরা বিপদ আসলে তখন পড়লাম তা নয়, আপনি কন্টিনিউ করতে পারেন। যখন এগুলি আমলে থাকবে ইনশাআল্লাহ কঠিন মুসিবত আপনার আসার চিন্তা থাকলেও আসবে না আর এই আমলে বদলাতে। এটা কিন্তু সাধারণ বানানো কথা না, সম্পূর্ণ 3টি দোয়া বলছে। 3টা দোয়ায় আল্লাহ তাআলা কালামে হাকিমে উল্লেখ করে দিয়েছেন। তো আসুন আমরা এই আমলে কন্টিনিউ করি। তো ভিডিওটুকুন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে কেমন হলো।